আর এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মুখ্য সচিবকে ডাকলো কমিশন। আরো একবার আপনাদেরকে জানাবো, আগামীকাল বিকেল 5টায় ডাকা হলো দিল্লিতে। মুখ্য সচিবকে ডাকলো কমিশন। বিস্তারিত জানাবে প্রতিনিধি সোমরাজ। দেখো, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে ইতিমধ্যেই ডাকা হয়েছে। সোমরাজ শোনা যাচ্ছে? সোমরাজের অডিও ক্লিয়ার নয়, আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব সোমরাজের কাছে। তার আগে আপনাদেরকে জানাই, আগামীকাল বিকেল 5টায় ডাকা হলো দিল্লিতে মুখ্য সচিবকে ডাকলো কমিশন। সোমরাজ, দেখো, এই মুহূর্তে তোমাকে গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি। জাতীয় নির্বাচন কমিশনকে মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন আগামীকাল বিকেল 5টায়। আগামীকাল রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দিলেন যে তিনি এই চিঠির কপি পেয়েছেন। আগামীকাল বিকেল 5টার সময় রাজ্যের মুখ্য সচিব তিনি জাতীয় নির্বাচন কমিশনে যাবেন এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে যা উত্তর চাওয়া হয়েছে সেই উত্তর তিনি জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর দিল্লিতে গিয়ে দেবেন। তিনি আগামীকাল সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। আগামীকাল সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে তিনি জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন। গিয়ে এই কেন রাজ্য এই অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে তদন্ত করেছিল সেই তদন্তের সাথে রাজ্য একমত নয়, গোটা বিষয়টি লিখিত আকারে রাজ্যের মুখ্য সচিব জানাবেন। এবং সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে, যেখানে তারা বলছেন যে তাদের তরফে যে এফর্ট, অর্থাৎ যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আগামী দিনে ভোটার রোল সংশোধনের ক্ষেত্রে অন্যান্য জায়গাতেও এই ধরনের উদাহরণ তৈরি হতে পারে। এবং রাজ্য কেন অভ্যন্তরীণ তদন্ত করছে, কেন প্রাথমিকভাবে দুজন অফিসারকে ভোটার তালিকার কাছ থেকে তুলে নিয়েছে, সেই ব্যাখ্যাও রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ দেবে। এবং তোমাকে জানিয়ে রাখি, আগামীকাল মুখ্য সচিব যাচ্ছেন দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনে তিনি যাবেন। গিয়ে সেখানে রাজ্য কেন এই পদক্ষেপ করেছে, রাজ্যের কি ব্যাখ্যা রয়েছে, তা জাতীয় নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দেবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ, তেমনটাই নবান্ন সূত্রে খবর। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য সচিব এই চিঠি পেয়েছেন এবং এই চিঠি পাওয়ার পরেই ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল তিনি জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন। গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যা জানতে চাওয়া হয়েছে তা পুরোটাই জানানো হবে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ। এসআইআর প্রতিবাদে একজোট বিরোধীরা, নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে এক কাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া। কমিশনের দফতর পৌঁছানোর আগেই ব্যারিকেডে আটকানো হলো রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ, মহুয়াদের। এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এ নিয়ে সোমবার গরম রাজধানী। নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচিতে এক কাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া। সোমবার সকালে সংসদ থেকে শুরু হয় বিরোধীদের মিছিল। কয়েক পা এগোতেই দিল্লি পুলিশের ব্যারিকেডের বাধা পেয়ে সেখানেই স্লোগান দিতে শুরু করেন টিম ইন্ডিয়ার নেতারা। अभी हमें यहीं रोका गया है, निर्वाचन सदन तक हमें चलने नहीं दी जा रही है। तो ये तो यहीं तो पार्लियामेंट के सामने, संसद के सामने संसद की हत्या हो रही है। রাস্তায় বসেও অনেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপরেও বিরোধী সাংসদদের নির্বাচন কমিশনের অফিসের সামনে যাওয়ার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তখন ব্যারিকেডের উপর উঠে পড়েন মহিলা সাংসদরা। এত কিছুর পরও বিরোধীদের মিছিল এগোনোর অনুমতি দেয়নি পুলিশ। বিরোধী দলের নেতাদের আটক করে বাসে তোলা হয়। ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। कायर हैं
सरकार कायल है। জোর করে এসআইআর এর নাম করে এনআরসি করতে চাইছেন, তার প্রতিবাদে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল, ভারতবর্ষের মানুষ এক হয়ে লড়াই করছে। আমরা এসআইআর নিয়ে আন্দোলন করছি এবং আমরা করে যাব, রক্ত দিতে হয় আমরা রক্ত দিব, কিন্তু এসআইআর আমরা হতে দেব না। দিদি যেমন বলে দিয়েছে যে পশ্চিম বাংলায় এসআইআর মানবো না আমরা, এসআইআর হবে না। জয় বাংলা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর অসুস্থ হয়ে পড়েন বিরোধী শিবিরের দুই সাংসদ মিতালি বাগ এবং মহুয়া মৈত্র। আমরা এখন পার্লামেন্ট স্ট্রিট থানায় আমাদের আটক করা হয়েছে। নির্বাচন অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের দিল্লি পুলিশ আটক করে ব্যারিকেড দিয়ে আটক করে বাসে তুলে দিয়েছে। আমাদের বললো যে আমাদের ইলেকশন কমিশনে নিয়ে যাবে, কিন্তু আমাদের সবাইকে 4টে ভিন্ন থানায় নিয়ে এসেছে। আমাদের কয়েকজনকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে এসেছে। उनके मांग में कोई दम है क्या? अभी तक बिहार में एक व्यक्ति ने आपत्ति नहीं दी है, पार्टी ने नहीं दी है। राहुल गांधी से बार बार कह रहे हैं प्रूफ दीजिए, प्रूफ का पता नहीं है। पेगासस में प्रूफ दिया था, सुप्रीम कोर्ट में अपना मोबाइल दिया था, किसी का दिया था? राफेल में कोई प्रूफ दिया था? अभी भी प्रूफ नहीं देते हैं। इन दिनों में देश देख रहा है सबसे संविधान विरोधी काम कोई कर रहा है तो उसकी सरगना श्री राहुल गांधी जी हैं। चुनाव आयोग को भी ध्वस्त करने के लिए कहते हैं हम आटम बम गिराएंगे, चुनाव आयोग बिखर जाएगा। ये भाषा हमारी प्रतिद्वंदी देश कहते हैं। बड़े बड़े शक्ति जो भारत में भारत की प्रजातंत्र को विखारना चाहते हैं, उन्हीं की भाषा है जो आज नेता प्रतिपक्ष की भाषा बनी है। किसी वर्ग के मन में डर पैदा करके आप देश की संवैधानिक व्यवस्था को आप बिखार सकते हो, आप उसको तोड़ सकते हो। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, সেখানে এসআইআর এ ইতিমধ্যে 66 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। প্রতিবাদে বিহারে আন্দোলনে নামছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল নেতৃত্বকেও। তার আগে রাজধানীর রাজপথে এসআইআর প্রতিবাদে একজোট বিরোধীরা। নিউজ 18 বাংলা। দিল্লি পুলিশকে তোপ অভিষেকের। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে দিল্লি পুলিশের বর্বরতার অভিযোগ, মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে হেনস্থা, তোপ অভিষেকের। কালকের যে প্রোটেস্ট র্যালি ছিল শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছিল। তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয়। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে। আমাদের কালকে একাধিক সাংসদ, এমনকি মিতালি বাগ, সেও অসুস্থ হয়ে পড়েছে, আপনারা দেখেছেন, পুলিশের অত্যাচারের কারণে। জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই, কোনো জবাব নেই। এসআইআর এর সুপ্রিম হস্তক্ষেপ নয়, এসআইআর এ আপাতত হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। এসআইআর শুনানিতে মন্তব্য বিচারপতি সূর্যকান্তের। প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল? দেখো, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আজকে বিহার যে বিশেষ নিবিড় সংশোধন হয় ভোটার তালিকা, যেখানে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ যায় বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে এবং এই অভিযোগটাকে সামনে রেখে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। এবং সেই মামলায় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি মামলাকারীদের তরফে আইনজীবী কপিল সিব্বালকে প্রশ্ন করেন। যেমন বিচারপতি সূর্যকান্ত বলেন যে প্রকৃত যারা ভুক্তভোগী বা অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত, যাদের নাম সত্যি সত্যি বাদ গেছে, তারা কোথায়, তারা কেন আদালতে নেই সেটা জানতে চাইলেন। এবং একই সঙ্গে তাদের এই প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা কোথায় সেটা আদালত পাচ্ছে না এখনো পর্যন্ত। দ্বিতীয়, ড্রাফট রোল বানিয়েছে ইলেকশন কমিশন এবং এই ড্রাফট রোলে যদি 65 লাখ নাম বাদ দিয়ে থাকে ভোটারের, সেক্ষেত্রে এই 65 লাখই যদি মনে করেন তারা প্রকৃত ভোটার, তাহলে ফর্ম 6 সেটা পূরণ করে ওই ভোটার তালিকায় নাম তোলার কিন্তু আবেদন করা যায়। কাজে সেই সুযোগও কিন্তু চলে যায়নি, কারণ এটা ড্রাফট রোল।
এই দুটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। যদিও কপিল সিবাল জানিয়েছেন আইন বিরুদ্ধভাবে যেভাবে ড্রাফট রোল বানানো হয়েছে, ড্রাফট রোল তৈরির সময় নথি চাওয়া হচ্ছে, এটা আইনে কোথাও নেই। যদিও মামলাটি শুনানির পর কোনোরকম ইঙ্গিত দেয়নি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কমিশন যে কাজ করছে সেটা বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ তারা করবে, তার কোনো তাদের অভিব্যক্তিতেও সে প্রকাশিত হয়নি। তবে সেপ্টেম্বর মাস পুরোপুরিভাবে শুনানির জন্য নির্দিষ্ট রয়েছে এই বেঞ্চে। কাজে সেপ্টেম্বর মাসে এই মামলা পরবর্তী শুনানির জন্য যাবে কিনা সে বিষয়টা তারা পরবর্তী সময় ঠিক করে দেবে। কাজেই এই মামলায় হস্তক্ষেপ এখনো পর্যন্ত হলো না, এটা যেমন ঠিক। পাশাপাশি সেপ্টেম্বর মাসেও এই মামলা শুনানির জন্য আসবে কিনা সেটা দুই বিচারপতি সেটা পরে জানাবে। সেক্ষেত্রে দুপুর 2টোর সময় মামলা যদি আসে শুনানির জন্য, সেক্ষেত্রে পরবর্তী শুনানির দিনটা হয়তো নির্দিষ্ট হলেও হয়ে যেতে পারে। ধন্যবাদ অর্ণব। দিল্লিতে তৃণমূলের নয়া অফিস, রাজেন্দ্র প্রসাদ রোডে তৃণমূলের নয়া অফিস, আর নয়া অফিসে অভিষেক সহ তৃণমূল সাংসদরা। যে ছবি আপনারা দেখছেন, দিল্লিতে তৃণমূলের নয়া অফিস, আর এই অফিসের ঠিকানা রাজেন্দ্র প্রসাদ রোড। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আজ এই নয়া অফিসে কর্মসূচি কি রয়েছে? দেখো, 20 নম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড, এখানে তৃণমূলের নয়া পার্টি অফিস সেটা তৈরি হয়েছে এবং সেখানে সমস্ত সাংসদদের নিয়ে আজকে লাঞ্চের ব্যবস্থা, মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে উপস্থিত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যান্য সাংসদ উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে কিছু আলাপচারিতা চলছে, এমনটাই কিন্তু সাংসদরা জানাচ্ছেন আমাদের। বেশ।